হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। মাম্পি রসোই চ্যানেলে সবাইকে আবার স্বাগত জানাই। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটি ভর্তা তোমাদের সামনে শেয়ার করব। এই রেসিপিটি আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। বন্ধুরা, এই রেসিপিটি রুটির সাথে বা গরম ভাতের সাথে খেতে অনেক মজা একটি রেসিপি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। এই রেসিপিটি আমি কি উপকরণ দিয়ে বানাই, আশা করছি এই রেসিপিটি তোমাদেরকে ভালো লাগবে। দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আমি এখানে 3টে টমেটো নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি, একটা নিয়েছি লেবু, পাতি লেবু। এখন আমি টমেটো সব কটাকে ভালোভাবে কেটে নেব। এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে বন্ধুরা, বেশি মোটা করে কাটানো যাবে না, এইভাবে কাটতে হবে। এখন আমার টমেটো কাটানো হয়ে গেছে। এখন পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি। পেঁয়াজটাকেও পাতলা পাতলা করে কাটতে হবে, বেশি মোটা 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 করে কাটলে হবে না। এটাকে আমরা ভালোভাবে কেটে নেব। দেখতে পাচ্ছ, এভাবে কেটে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটি অনেক মজার, আশা করছি তোমাদের এই রেসিপিটি ভালো লাগবে। এখন আমার সব কাটানো হয়ে গেছে। আমি নিয়েছি লেবু, 2টা কাঁচা লঙ্কা আর ধনে কুচি নিয়েছি। নেওয়ার পরে আমি গ্যাসে হাই ফ্লেম করে হাফ কাপ তেল অ্যাড করেছি। কড়াইটা 2 মিনিটের মতো গরম করে এখন আমি পেঁয়াজ কুচিটাকে ছেড়ে দিয়েছি। এখন এটাকে আমি 2-3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, এই কাজটি সময় ধরে করতে হবে। গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে পুড়ে যেতে পারে। এইভাবে আমি পেঁয়াজ কুচিকে ভেজে নেব। দেখতে পাচ্ছ, গোল্ডেন কালারের মতো ভেজে নিতে হবে। বেশি পুড়ে গেলে হবে না, ভর্তাটা ভালো হবে না, তিতা তিতা লাগবে। এটাকে একটুখানি ভাজতে হবে। তোমাদেরকে আমি ভাজে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাজতে হবে। এইভাবে আমার ভাজানো হয়ে গেছে। এখন টমেটো কুচিটাকে দিয়ে দিচ্ছি, তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা। এখন বন্ধুরা ধনে কুচি দিয়ে দিচ্ছি। এবারে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে বানালে ভর্তাটা অনেক মজার হবে। গ্যাসটাকে লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন। এখানে আমি কিছু আরও মশলা অ্যাড করছি। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি অ্যাড করব এখানে পরিমাণ মতো নুন। নুনটাকে দিয়ে একটুখানি আবারও নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দেব 2 মিনিটের মতো। এইভাবে রান্না করলে অনেক মজার হবে বন্ধুরা। এই রেসিপিটি ডাল ভাতের সাথে অনেক মজা লাগে বা সবজি ভাতের সাথে অনেক মজা লাগে। আমরা সবজি ভাতের সাথে বা ডাল ভাতের সাথে বানিয়ে খাই। এইভাবে একবার হলে ঘরে ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটি আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, এখানে গ্যাসটাকে লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন, না হলে পুড়ে যেতে পারে। এই রেসিপিটি আমি পুরো লো ফ্লেমে রেখে এই রান্নাটি করেছি, অনেক মজার হয়েছিল। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি পাতি লেবু। একটুখানি পাতি লেবু গেলে দিয়ে দেব। এইভাবে যদি পাতি লেবু একটুখানি দেওয়া যায় আরও স্বাদটা বেড়ে যায়, একটুখানি টক টক লাগে, খেতে অনেক মজার। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, যাতে ধন্যবাদ দিতে পারি।